জয় মা। সন্ধ্যার পর মায়ের ঘরে কথাবার্তা হইতেছে। মা, এই যে তোমরা এসেছো, আপনার না হলে আসবে কেন? আমি আমি কি তোমার আপনার? মা, হ্যাঁ, আপনার বই কি। যে যার সে তার, যুগে যুগে অবতার। অর্থাৎ যে যাহার আপনার জন, সে তাহার সহিত যুগে যুগে আসে। কিছুক্ষণ কথার পরে বলিতেছেন, আবার সূক্ষ্ম শরীরে দেখা হবে। বুঝিলাম দেহান্তে আমাদের আবার সাক্ষাৎ হইবে। মা, আমি গত আশ্বিন মাসে এখানে আসব বলে হাওড়া স্টেশনে এক রাত্রি শুয়েই কাটালাম। পরদিনও বেলা 11টা পর্যন্ত স্টেশনে। টিকিট আর কাটতে পারছি না। স্বদেশী আন্দোলনের জন্য ধর্মঘট করায় কেরানিরা আসে নাই, কাজকর্ম বন্ধ। মিনিট কয়েক থাকতে একটি মেম কেরানি এলো। তখন টিকিটের জন্য লাঠালাঠি। পূজার সময় কিনা, টিকিট কিনতে না পেরে বাসায় ফিরে যাই। শেষে বাড়ির চিঠি পাই, এক ভাইয়ের খুব অসুখ, তাই বাড়ি ফিরে এলাম। সেবার আশা হলো না। মা, একটা যোগাযোগ হওয়া চাই, তবে দেখা হয়। আমি সকলে তোমায় আপনি বলেন, আমি কিন্তু বলতে পারলাম না, আমার মুখে এলো না। মা, তা ভালো, এ খুব আপনা আপনি ভাব। আমি কথায় কথায় বলিলাম, মা, তুমি যাদের মন্ত্র দিয়েছ তাদের ভার তো তুমি নিয়েছ, তবে আমাদের কথা বললে ঠাকুরের কাছে বলবো, এ কথা বলো কেন? আমাদের ভার তুমি নিতে পারো না? মা, তোমার তো ভার নিয়েছি। আমি মা, আশীর্বাদ করো যেন শুদ্ধ মন আর অনুরাগ হয়। মা, আমি একটি ছেলের সঙ্গে পড়েছি, তাকে যা ভালোবাসতুম, তার সিকি ভালোবাসাও যদি ঠাকুরের প্রতি হতো, তাহলেও সন্তুষ্ট হতাম। মা, আহা, তাই তো। আচ্ছা, ঠাকুরের কাছে বলবো। এ প্রসঙ্গের পরে মা বলছেন, বাবা, তোমার পূর্ণ জ্ঞান আমার আশীর্বাদে যদি হয়, তাহলে হাড় ভেঙে আমি আশীর্বাদ করব, ইত্যাদি।